হাই এভরিওয়ান, একদম বিগিনার ফ্রেন্ডলি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসলাম। খুব ইজিভাবেই লুকটা ক্রিয়েট করে দেখাবো যেন সবারই বুঝতে খুব সুবিধা হয় বা খুব ইজিভাবে আপনারা যেন এই টাইপের লুক ক্রিয়েট করতে পারেন। ফার্স্টেই মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করে নেওয়া বা স্কিনটাকে রেডি করা। তো আমি একটা অ্যাম্পল বা সিরাম ইউজ করে নিলাম, হাইড্রেটিং সিরাম। এরপর সেরাভের ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। স্কিনটাকে ময়শ্চার করাও খুব ইম্পর্টেন্ট, আর পোর্সটাও একটু ভালোভাবে মিনিমাইজ হয়ে যায়। তো স্কিনটাকে হাইড্রেটিং থাকলে মেকআপের স্মুথনেস বা ফ্ললেস ফিনিশটা আসে। অ্যানেস্থেশিয়ার ডার্ক ব্রাউন কালার শেড দিয়ে আমি আমার আইব্রোটা ক্রিয়েট করে নিচ্ছি। তো যে যার মতো করে, কেউ চাইলে পেন্সিল, আইব্রো পেন্সিল দিয়েও ড্র করে নিতে পারেন, কারণ একটু ন্যাচারাল রাখার ট্রাই করছে, জাস্ট একটু নো মেকআপ লুক টাইপের। তো এরপর আমি লরিয়ালের একটা ব্রাইট কনসিলার ইউজ করে নিচ্ছি আমার আইলিডে আর আন্ডার আইয়ে। তো এটাকেই খুব ভালো করে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড আউট করার পর পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, যেন ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়, যেন কোনো রকম ক্রিস লাইন না আসে, সেই জন্য তাড়াতাড়ি পাউডার দিয়ে সেট করে নিলাম। এরপর খুব লাইট একটা ব্রাউন কালার দিয়ে আমি আমার কালার হিসেবে ইউজ করে নিলাম, আর এটাকে খুব ভালো করে ফ্লাফি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড আউট করে নিচ্ছি উপরের দিকে, যেন মানে আমার এটাতে কোনো রকম হার্শ লাইন বা একদম খুব লাইট একটা সফট আই লুক ক্রিয়েট হয়। ফ্ল্যাট একটা ব্রাশ নিয়ে আমি জাস্ট আমার গ্লিটার, সিলভারি গ্লিটার টাইপের একটা আইশ্যাডো আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ইনার কর্নারে অ্যাপ্লাই করার পর আমি ব্রাউ বোনও খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি, হালকা একটু শিমারি। এরপর আমি ইংলডে জেল কাজল দিয়ে আমি আমার উইং আইলাইনারটা ক্রিয়েট করে নিব। খুবই সফটভাবে একটা উইং আইলাইনার, যেটা মানে রেগুলার বেসিসে যেভাবে আইলাইনার ইউজ করতে পছন্দ করেন, কেউ যদি ড্রামাটিক আইলাইনার পছন্দ করেন ড্রামাটিক আইলাইনার করবেন। আমি যেহেতু একটু উইং আইলাইনার পছন্দ করি, আমার চোখের সাথে আসলে উইং আইলাইনারটা খুব ভালো যায়, তো আমি ওটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ইংলডে জেল আইলাইনার কিন্তু খুব বেশি ওয়াটারপ্রুফ জেট ব্ল্যাক একটা কাজল। আমার সবচাইতে পছন্দের একটা কাজল হচ্ছে ইংলডের এই জেল আইলাইনারটা। ইউজ করা খুব কম হয় রেগুলার বেসিসে, কিন্তু এটা ইউজ করলে একটা জিনিস কনফার্ম থাকি যে এটা কোনো রকম স্মাচ হবে না, এটা আমি শিওর থাকি। তো খুব ভালো করে আইলাইনারটা আমি অ্যাপ্লাই করে নিলাম। দুইটাই একটু সেম করা ট্রাই করছি। আসলে আইলাইনার দেওয়ার সময় কিন্তু আমি জানি না কার কেমন লাগে, আমার কাছে মনে হয় কি দুইটা আইলাইনার দুই রকম হলো। তো একটু ভালো করে দেখে আমি কনফার্ম হই, আমার কাছে যেন মনে না হয় যে দুইটা দুই রকম দিলাম। ওয়াটার লাইনে আমি নুড কালার কাজল অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো করে। এরপর আমি ফেস মেকআপে চলে যাব, আর এলেগালের কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি অরেঞ্জ কারেক্টার। আমার যেখানে যেখানে ব্ল্যাক স্পট বা যেখানে আমার মনে হচ্ছে একটু পিগমেন্টেশন আছে, ওখানে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এরপর রিয়েল টেকনিকের একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে আমার কনসিলারটা ব্লেন্ড আউট করে নিলাম। কনসিলার দিয়ে আমি আমার ব্রাইটনেসের জন্য কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম, আর এটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার পর এভাবেই কিন্তু বেস মেকআপটা খুব ডান, আর খুব সুন্দর পারফেক্ট একটা বেস মেকআপ মনে হচ্ছে। তারপরও আমি ফাউন্ডেশন ইউজ করছি W7-এর, যেন একটা মানে ভালো কভারেজ পাই বা লং লাস্টিং থাকে মেকআপটা। তো আমি W7-এর ফাউন্ডেশনটা যতটুকু আমার দরকার খুবই সামান্য পরিমাণে নিয়ে নিলাম, আর এটার কভারেজ কিন্তু খুবই ভালো। যাদের ড্রাই স্কিন বা যারা অয়েলি স্কিন তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারেন W7-এর, আর রেগুলার বেসিসে ইউজের জন্য পারফেক্ট একটা ফাউন্ডেশন। তো খুব ভালো করে ব্লেন্ড করার পর আমি আমার ফেসটাকে পাউডার দিয়ে সেট করে নিব। আর পাউডার অ্যাপ্লাই করার পর আমি ফ্লাফি একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে ডাস্ট অফ করে নিয়েছি, যেন কোনো রকম পাউডার থাকলেও এটা এক্সট্রা পাউডারটা আর ডাস্ট অফ হয়ে যায়। খুব সুন্দর করে স্কিনটাকে ব্লেন্ড আউট, ব্রোঞ্জার দিয়ে ফেসটাকে খুব সুন্দর করে একটু ডিফাইন করে নিচ্ছি, যেন একটু শেপ অফ থাকে, বা একদম রাউন্ড ফেস আসলে দেখতে ভালো লাগে না, ফেসের স্ট্রাকচারটা যদি বোঝা না যায়। যেহেতু আমি একটু হেলদি, তো আমি খুব সুন্দর করে আমার নোজটাকেও একটু কন্ট্রোল করে নিয়েছি ব্রোঞ্জার দিয়েই। মানে নিজের মতো করে আসলে মেকআপ করা বিগিনারদের জন্য এর থেকে বেসিক মেকআপ আর কি হতে পারে, যে
যতটা পারি ইজিলি আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। এরপর ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, মিলানির একটা ব্লাশ, যেটা আমার কাছে একটু বেশি পিগমেন্টেড মনে হলো। তারপর আমি রেভলিউশনের একটা ব্লাশ প্যালেট থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাকে একটু লাইট করে নিলাম, যেহেতু এটা এক জায়গায় খুব বেশি পিগমেন্টেড, আমি আসলে বেশি দিয়ে ফেলছি বা ব্রাশটাকে ডাস্ট অফ করতে ভুলে গেছি। এক্সট্রা প্রোডাক্টটা আসলে ঝেড়ে ফেলতে হয়, তাহলে মানে প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের সময় এটা কম অ্যাপ্লাই হয়। তো হাইলাইটার ইউজ করে নিচ্ছি আমার ফোরহেডে ইংলডের। তারপর আমি ইউজ করে নিচ্ছি আমার নোজ এরিয়াতে, মানে যেখানে যেখানে হাইলাইট পয়েন্ট থাকে বা যেখানে অ্যাপ্লাই করা দরকার সেখানে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আপনাদের সাথে ডিটেলস শেয়ার করছি যেন আপনারাও এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তারপর আমি আমার ল্যাশ লাইনে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, এসেন্সের মাস্কারা। তারপর আমি একটা কালার পপের লিপ লাইনার দিয়ে ডার্ক ব্রাউন একদম চকলেটি একটা কালার লিপ লাইনার দিয়ে লিপসটাকে ড্র করার পর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আমি ইউজ করছি স্টেশিয়ার খুব ডার্ক একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আসলে যার যার পছন্দের লিপস্টিক অ্যাপ্লাই করবেন। তো এটা কিন্তু খুবই একদমই লিপসটাকে ড্রাই করানো, খুব ভালো একটা মানে ম্যাট বাট ক্রিমি টেক্সচারের ম্যাট। তো এটা আমার খুব ফেভারিট একটা লিপ কালার। তো যখন আমার আই লুক খুব সিম্পল হয় তখন এই টাইপের ডার্ক কালার লিপস্টিক দিতে আমি খুব প্রেফার ফিল করি। তো এরপর সবার লাস্টে আমি সেটিং স্প্রে দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিলাম।